সবাইকে নমস্কার। আজকে 5ই আগস্ট, সবাই জানেন। আজকে আমাদের সাথে হয়ে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনও আমরা কোনো সুষ্ঠু বিচার পাইনি। এখনও আমাদের পরিবার ভাড়াটিয়ার মতো জীবনযাপন করছে। আসলে জানি না আমাদের কি দোষ। আমরা 1 বছর ধরে বাড়ি ছাড়া হয়ে গেছি। আমরা বাড়িতে এখনও নিরাপত্তাহীনতার অভাবে বাড়িতে যেতে পারি না। আজকে আমার পরিবার সব কিছু হারায়া নিঃস্ব হইয়া আজকে ভাড়াটিয়া জীবনযাপন করতেছে। এত কিছু থাকা সত্ত্বেও আজকে ভাড়াটিয়ার মতো জীবনযাপন আমরা করতেছি। আর যা ছিল সব কিছু এই 5ই আগস্ট এই বিকাল 3টা-4টার দিকে সব কিছু আমাদের পরিবারের যাবতীয় যা ছিল, চাল ডাল মশলা তরি তরকারি থেকে ধরে ঘরের যাবতীয় আসবাবপত্র সব নিয়ে গেছে লুটপাটকারীরা। জানি না তার কোনো বিচার হবে কি না। আর 1 বছর হয়ে গেছে, এখনও কোনো বিচার হচ্ছে না, যেহেতু আর কবে হবে জানি না। তবে আমরা আশায় আছি যে কোনো একদিন তার বিচার অবশ্যই হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যেন আমরা পরিবারটারে আগলে নিয়ে বাঁচতে পারি। যেহেতু পরিবারটা ভাঙা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের কাকা মা বাবা সবার স্বপ্ন, যেখানে আমরা ছোটো থেকে বড় হয়েছি, আজকে এই বাড়িতে যেতে পারতেছি না শুধু নিরাপত্তার অভাবে। আজকে আমরা আমাদের পরিবারে বিয়ে দিয়ে অনেক দূর পাঠাইছেন ঠিকই, আমাদের ছেলেমেয়েরাও চায় যে তারা মামার বাড়িতে যেতে, কিন্তু আমরা নিয়ে যেতে পারতেছি না। কোথায় যাব? সেখানে তো কিচ্ছু নাই, শুধু একটা ভাঙা বাড়ি পড়ে আছে। সেখানে গিয়ে কি করব? আর ভাড়াটিয়া জীবনযাপন তো জানেন, যারা ভাড়াটিয়া জীবনযাপন করেন সবাই তো জানেন যে আসলে ভাড়াটিয়া জীবনযাপন কত কষ্টের। একজনের বেশি 2জন মানুষ গেলে মালিক কষ্ট পায় এবং বিভিন্ন কথাও বলতে পারেন, সেই জন্য আমরা যাই না তেমন। আজকে পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সবার এতদিনের পরিশ্রম করা ঘাম ঝরানো টাকা দিয়া আজকে আমরা যা গড়েছিলাম কিছুই নাই, সব কিছু নিয়ে গেছেন এই লুটপাটকারীরা। তবে কবে আমরা নিরাপত্তা পাবো তা জানি না। তবে সবাই যদি এগিয়ে আসেন, আমাদের সাথে থাকেন, আমরা যেন আমাদের বাড়ি করে যেতে পারি, নিরাপত্তাহীনতার যেন না হয়, আমরা যেন সেভে থাকতে পারি। সবাই প্লিজ আমাদের হেল্প করেন। আমি আর কি বলবো, আমাদের 1 বছর ধরে যে কষ্ট আমরা সহ্য করতেছি, জানি না আর কতদিন সহ্য করতে হবে। আমাদের পরিবারের লোক এক একজন এক এক জায়গায়। যে পরিবারটা এত মানুষ নিয়ে গড়া ছিল, একটা বড় পরিবার ছিল, আজকে এই পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে শুধু শান্তির অভাবে। শান্তি নাই। যে পরিবারটা একটা বড় বাড়িতে ছিল, আজকে ছোট রুমের ভিতরে বন্দি জীবন কীভাবে কাটাবে আপনারা তো ভালোই বুঝতে পারেন। তবে কিছুই করার নাই, সবগুলাই নিয়তি। আজকে 1 বছর যাবৎ আমরা বাহিরে এক একজন এক এক জায়গাতে আছি। নিজের সন্তানের মামার বাড়িতে যেতে পারি না, তাদেরকে বলতে পারি না যে তোমাদের মামার বাড়ি নাই। ওরা ছোটো তো, ওরা বলে আমাদের মামার বাড়ি ভাঙ্গা নিয়েছে না। তো জানি না যারা এই লুটপাট করছে, যারা আমাদেরকে গ্রাম ছাড়া বাড়ি ছাড়া করছেন, তারা কি শাস্তি পাবে কিনা জানি না। তবে ঈশ্বরের কাছে এইটুকুই নিবেদন, তারা যেন শাস্তি পায় এবং যা নিছেন তা নিয়ে যেন তারা সুখী থাকেন। যেহেতু জীবনে তারা দেখে নাই চোখকে এগুলা নিয়ে তারা যেন সুখে থাকেন, এইটুকুই আমার ঈশ্বরের কাছে নিবেদন। আমরা কষ্ট স্বীকার করতে রাজি আছি, তারা যেন কষ্ট স্বীকার না করেন, যারা আমাদের এই করুণ পরিস্থিতির শিকার। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। সবাইকে নমস্কার সবাইকে।